সবার প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, সেই কামনাই করব। আমি ইতিমধ্যে দ্বিতীয় শ্রেণীর 2টি গণিত পাঠ দিয়েছি, অর্থাৎ যোগের ধারণা দিয়েছি। তা আজকেও আমি তোমাদের যোগের ধারণায় দিচ্ছি। আমি এখনো বই পাইনি, তবে এরপর আমি বিয়োগের ধারণা দেবো, আর বই পাইলে আমি বইয়ের পাঠ দেবো। ঠিক আছে? তোমরা সবাই, আশা করি তোমরা সংখ্যা ধারণা পারো, জানো 1 থেকে 100 পর্যন্ত সবাই গুনতে পারো। না পারলে কিন্তু তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ধারণা আগে নিতে হবে। তো যাই হোক, আমি যে যোগ অঙ্কগুলি শিখিয়েছিলাম, আমি মনে হয় একটু বেশি কঠিনটাই করে ফেলেছি। তবে আরো সহজ যোগ বোধহয় তোমাদের, আমি একটু বইটা দেখছিলাম, যদিও আমার কাছে বই নেই। তারপরে আমি তোমাদের যে অঙ্কগুলা দিয়ে দিয়েছিলাম, তোমাদের যে অঙ্ক করানো হয়েছে আর কিছু অঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের, সেই অঙ্কটি আমরা একটু দেখি তোমরা পারছো কিনা। আমি একটা দিয়েছিলাম, আরেকটা দিয়েছিলাম 4 7 5 0 5 6। আচ্ছা, আমি একটি হাতে রাখার যোগ দিয়েছি। তোমাদের হাতে রাখা ছাড়াও যোগ আছে বইয়ে, আমি দেখেছি। আমরা যদি অ্যাডভান্স শিখি বা আরো কঠিনটা শিখি, তাহলে তো কোনো সমস্যা নেই। যে যত অ্যাডভান্স হতে পারবে, যে যত ভালো বেশি শিখতে পারবে, যে যত কঠিনটা শিখছে, তো আরো বেশি ভালো ছাত্র হতে পারবে। তো এখন আমরা জানি এই কথা, এই অঙ্ক করতে গেলে আমি তোমাদের আগেও বলছি, তোমাদের আবার একটু বলে নেই যে তোমাদের এই করগুলি কিন্তু অবশ্যই জানতে হবে। কর না জেনলে কিন্তু তোমাদের অঙ্ক দক্ষ হতে পারবে না। তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠছো, এখন থেকে যদি করটা শিখো, তাহলে 3 4 5 সব 6 7 8 9 10 যখনই করবে করটা ব্যবহার করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি এখন থেকে কর শিখিয়ে দিই, তাই সবচেয়ে ভালো হয়। আমরা জানি এটা হলো 1-এর কর, এটা হলো 2, এই দাগটা হলো 2, এই দাগটা হলো 3, এখানে কোনো দাগ নেই, তো এটা গেছে 4, এই দাগটা 5, এই দাগটা 6, এই দাগটা 7, এখানেও কোনো দাগ নেই, এটা হলো 8, এই 9। এই 9টা কোর্স শেখা তো খুব একটা কঠিন কিছু না। এই 9টা কোর্স শিখতে পারলে কেউ যোগ আর বিয়োগ অঙ্কে কাজ থাকবে না, সে যে ক্লাসই পড়ুক, 3 4 5 6 7 8, যে ক্লাসই পড়ুক, আমার যোগ আর বিয়োগ অঙ্কে কোনো সমস্যা হবে না। তা আমরা আবার ওই এই 9টা ঘর কিন্তু আমাদের বারবার মুখস্থ করে আমাদের এটা মনে রাখতে হবে। আবারও বলি, এটা 1, এটা 2, এটা 3, এই ঘরটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, এটাকে বলি আমরা 8, এটাকে বলি 9। এখন যদি আমি আমি তোমাদের বলছিলাম যে ঘরগুলি চিনতে হবে। আমি যদি বলি 5-এর ঘর কোনটা, এইটা যে এই জায়গাটা যে 5-এর দাগ হয়, এটা না চিনলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। এখন যদি বলি যে 7-এর ঘর কোনটা, তাহলে এই ঘরটা 7, এটা আমার মুখস্থ করতেই হবে। এরপরে যদি বলি 4-এর ঘর কোনটা, এই যে এইটা 4, যদি বলি 6-এর ঘর কোনটা, এটা 6, যদি বলি 9-এর ঘর কোনটা, এটা 9। এইভাবে তোমাদের এই 9টা কর তোমার শিখতে হবে। 9টা কর শেখা কি খুব কঠিন? কিছুই না। তোমরা একবার ছাড়া 10 বার যদি একটু দেখো, তোমরা এই অক্ষরগুলি চিনে নিতে পারবে। আর এই অক্ষরগুলি চিনতে পারলে যোগ অঙ্ক তো যত কঠিন, যত বড় যোগ অঙ্কই দেখ, সেটা কোনো কঠিন না। আর সংখ্যা প্রতীক তো জানতে হবে, যেমন 12 কিভাবে লেখে, 1 10 2 12, বা 15 লেখে কেমনি, 1 10 5 15। এটা কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে। এইটা না শিখলে তো আবার যোগ অঙ্ক পারবে না। এখন আশা করি তোমরা সবাই পারো, না পারলে কিন্তু 1 10 1 11 1 10 2 12 এইটা কিন্তু শিখে নিতে হবে, একদম 100 পর্যন্ত শিখে ফেলবে। তাই আমরা এখন শুরু করি। এখানে আমাদের জানা আছে 8, আর আমরা 6-এর ঘর পর্যন্ত গুনবো। আমরা জানি 6-এর ঘর কোনটা, এটা এই ঘরটা আমাকে চিনতেই হবে। তা 8টার আমার আমি আগে বলছি, তোমার এই 8টা কিন্তু তোমার গুনবে না। অনেকে আবার বলে 8 9 এবার বলবে না, কিন্তু 8-এর পরের সংখ্যাটা 8 9 10 11 12 13 14। তাইলে আমরা 8 আর 6 14 পেয়ে গেলাম। আশা করি তোমরা তোমাদের বাড়ির কাজ এটা, আশা করি তোমরা এটি পারছো। 14 আমরা কিভাবে লিখি? 1 10 4 14। আমি আবারও বলি, 14 লেখে কেমনে, 20 লেখে কেমনে, 25 লেখে কেমনে, 17 লেখে কেমনে, এটা কিন্তু ভালোভাবে তোমাদের আয়ত্ত করতেই হবে। এটা আশা করি তোমরা পড়ে নিবে।
তাহলে 1 10 4 14, তাহলে ডান ধারের সংখ্যাটা কত? 4। এই ডান ধারের সংখ্যাটা আমরা এখানে বসাবো। এটাকে বলে একের ঘর, এটা বলে কে বলে দশকের ঘর। দশকের ঘর এটা, দশকের ঘরের সাথে এই দশকের ঘরে আমরা 1 যোগ করব। তাহলে 7 আর 4 কত? 7 আর গোনা দরকার না, 4। আমরা জানি 4 এর ঘর এটা, তাহলে আমরা গুনি 7 8 9 10 11। এভাবে গুনতে হবে 8 9 10 11। এই কটটা চিনতে হবে, কট চিনলে অঙ্ক পারবে। 11 আর 1 12। 12 আমি অনেকে ভাবে লেখে, আমি আবারও বলি এভাবে লেখলে হবে না। তোমাদের কি লিখতে হবে? এই 12 দুইটা আমরা এই সোজা লিখবো, আর এই যে 1, এই একটা এদিকে নিয়ে আসবো। বুঝতে পারছো? তাহলে 4 10 6 কত? 46। 7 10 8 78। তাহলে এই দুটা যোগ করলে 124 হয়। আবার আমরা দেখি এখানে আছে 6, এখানে আছে 0। এই শূন্যের কোনো দাম নেই। তাহলে 6 আর 7 কত হয়? এই যে 7 ঘর কোনটা বলো তো? অনেক, এইটা ঠিক বলেছো, এটা 7 ঘর। তাহলে আমরা 6 পর আমরা গুনি 6 7 8 9 10 11 12 13। 6 পর কত হয়? 6। দেখো 6 আবার করবে না, 6 7 8 9 10 11, তাহলে 12 হয়ে যাবে। 6 না বলে পরেরটা বলতে হবে, 6 7 8 9 10 11 12 13। তো 13 কিভাবে লেখে? তোমরা সবাই জানো 1 10 3 13, মানে 1 3 13। আমরা 1 10 3 13 বলি, এটা কোনো সমস্যা না। 1 10 3, 10টা হলো, কারণ একটা 10 আর 3 কি হয়? 13 হয়, এই জন্য বলা হয় 1 10 3 13। আর লেখার সময় আমরা 1 আর 3 লিখি। 1 10 3 13, 13 আমাদের কত নামবে? এই 3টা আমার এই সোজা নামবে, তাই না? একদম সোজা। আর হাতে রইল আমার 1 10। আবার আমরা গুনি 5 আর 5 10। আমরা অনেকেই জানি 5 আর 5 10, না জানলে এখানে 5 আছে, 5-এর পরে আবার এইটা 5-এর ঘর, তোমরা সবাই জানো। 5 6 7 8 9 10। 10-এর পরে আবার দেখা যায় আমার আবার 4 আছে, এই জন্য আবার 10 মনে রেখে আবার 4 পর্যন্ত করবো। 4-এর ঘর কোনটা? এটা। 10 11 12 13 14। 14 আর 1 15। 15 1 10 5 15 হয়, তাই না? এই 5টা আমরা এই সোজা লিখবো, আর এই একটা আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আমাদের হয়ে গেল। তাই তোমাদের আমি আরেকটা যোগ অঙ্ক দিছিলাম, এই যোগ অঙ্কটা একটু কঠিন, হয়তো তোমাদের এত কঠিন যোগ অঙ্ক থাকবে না। তারপর আমি যেহেতু দিচ্ছি তাই আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। 4 6 7, এটা 3 যোগ অঙ্ক, 3 উপযোগ হয়ে গেছে অঙ্কটা। এই যোগটা 3 উপযোগ হয়ে গেছে, এটা একটু কঠিন হয়ে গেছে। তাই ঠিক আছে, আমি অঙ্কটা এই জন্য করতে চাচ্ছি না, এটা একটু বেশি কঠিন দিয়ে ফেলছি। যদি তোমরা করে থাকো, তোমরা করছো, আমি আর একটু সোজা ধরনের যোগই দিই। আর হাতে ছাড়া তো আমি তো হাতে ছাড়া একটা দিই, তো হাতে ছাড়া তো তোমরা অবশ্যই পারো, তাই না? তারপর আমি একটু দিই। আমি যদিও হাতে ছাড়া একবার শিখাইছি তোমাদের, আবার একটু আমি হাতে ছাড়া অঙ্ক দিই। হাতে যদি আমি দেখছি বইয়ের মধ্যে হাতে ছাড়া আছে অনেক অঙ্ক, যদিও আমার কাছে বই নাই, কিন্তু আমি বই দেখছিলাম হাতে ছাড়া অঙ্ক বেশি। প্রথমত হাতে ছাড়া আছে, আর হাতে ছাড়া তো করাটা কোনো ব্যাপার না, এই জন্য আমি হাতে ছাড়া করাটা শেখানোর কোনো প্রয়োজন বোধ মনে করি না। তারপর আমি তোমাদের একটু দেখি হাতে ছাড়া কিভাবে, একদম সহজ। এখানে 4, এখানে 0 আছে, 4 আর 5 কত হয়? এটা 5-এর ঘর। 5 6 7 8 9, তাহলে এখানে আর হাতে রাখার কোনো প্রয়োজনই নাই। 9 মানে 1-এর থেকে 9 পর্যন্ত হলে হাতে থাকবে না। যখনই 10-এর থেকে 99 পর্যন্ত সংখ্যা হবে, তখন ডান ধারটা নামবে, বাঁ ধারটা হাতে থাকবে। 3 আর 2 কত? 5। 5 আর 4 কত? 3 আর 2 5, না পারলে গুনি 3 4 5, এটা 2-এর ঘর। 5 আর 4 কত? আবার 4 পর্যন্ত গুনবো, 4-এর ঘর। 5 6 7 8 9। এটা একবারে সোজা। 3 আর 4 7 অনেকে জানো, তবে আমরা যদি না জানি আমরা গুনবো, এটা 4-এর ঘর। এই করগুলি কিন্তু আবারও বলছি, করগুলি কিন্তু মুখস্থ করতেই হবে। আর এটা মুখস্থ কোনো ব্যাপার হইলো, 9টা কর মাত্র। 3 আর 4 কত? তাহলে আমরা 3-এর পরে গুনবো।
আবারও বলি, তিন আবার তিন বলবে না, তিনের পর বলবে, এটা 4-এর ঘর 3, 4, 5, 6, 7, 7 আর 1 8, একদম সহজ। আর এটা 3 আর 4, 4-এর ঘর এটা 3, 4, 5, 6, 7, 7 আর 3 3-এর ঘর, 7-এর পর আবার গুনি 8, 9, 10। এখানে আমার 10 হলো, 10 মানে এই যেভাবে 10, তাহলে আমি শূন্যটা এখানে থাকবে, একটা দিকে এসে বলবে। আর এই অঙ্ক আমরা এখন আশা করি তোমরা হাতে দেওয়া হোক হাতে ছাড়া হোক তোমরা সবাই পারবে। না পারলে আমার ক্লাসটি বারবার দেখলে তোমরা যোগ অঙ্ক আর কোনো সমস্যা হবে না। এখন এই অঙ্ক আমরা কিন্তু এইভাবেও হয়, এইটা যদি আমরা এইভাবে করি তাহলে আমরা 124 পাই। এইটা এইভাবেও করতে পারবা যদি এটা এভাবে হয়, তাহলে আমরা এইভাবে যোগ করে প্রয়োজন আমরা এইভাবে যোগ করে এইভাবে সংখ্যা বসায় দিলেই হবে। কারণ এইভাবে যোগ করতে গেলে তোমাদের জন্য একটু কঠিন হবে, তোমরা এইভাবে উঠাইয়া যোগ করে এইভাবে সংখ্যা বসাই দিবা, ঠিক আছে? আর আমি তোমাদের যোগের ধারণা তো আমি আগেও বলছি, আবারও বলি, যোগ মানিলে একত্রিত হওয়া, যোগ মানে বেড়ে যাওয়া। যেমন তুমি যদি তোমার কাছে যদি 15 টাকা থাকে, তোমার বাবা যদি আরো 10 টাকা দেয়, তাহলে 15 আর 10 টাকা কত হয়? 25 টাকা। এই যে বেড়ে গেল, তোমার 15 টাকা ছিল আরো তোমাকে দিচ্ছে, তাহলে তোমার বাইরে গেছে, তাহলে তোমার এটাই যোগ, একসাথে যোগ করলা, 15 আর 10 25 টাকা হলো। পরীক্ষা খাতেও আসতে পারে, তোমার কাছে 15 টাকা আছে, তোমার বাবা 10 টাকা দিল, এখন কত টাকা হলো? যদি 1 নম্বর দিয়ে আসে, তাহলে 15 টাকা আছে আমার বাবা দিচ্ছে আরো 10 টাকা, তাহলে কয় টাকা হয়েছে? যে 5-এর 5ই, শূন্য দাম 1-1-2, 25 টাকা। এইটাই হচ্ছে যোগ অঙ্ক। কিংবা তোমার বাড়িতে 10টা নারকেল গাছ আছে, 10টা সুপারি গাছ আছে, তাহলে কয় গাছ হইলো? 10টা আরো 10টা বেড়ে গেল, 10টা 10টা 20টা গাছ হলো। এইভাবে আমরা যদি করি এটাই যোগ। যেমন মনে করেন 3 নম্বর দিটাই আছে, তা 10টা আছে, হ্যাঁ 10টি গাছ আছে, 10টি নারকেল গাছ লিখতে পারো, আর না লিখলেও হবে। 10টি কি আছে? নারকেল গাছ। আর মনে করি 10টি আছে কাঁঠাল নারকেল গাছ। তাই কত হইলো? 20টি গাছ হলো না? কয়টা হলো? 20টি গাছ। এটাই হচ্ছে যোগ অঙ্ক। প্রশ্নে অঙ্ক আসলে এভাবে হবে। তাই আমরা বুঝতে পারলাম যোগ মানে বাড়বে, তোমার আর অনেক ভাবে বাড়তে পারে। যেমন একটি গাছে 5টা পাখি আছে, আরেকটি গাছে 20টি গাছ, 10 না, আরেকটি গাছে 5টি গাছ পাখি আছে, অন্য একটি গাছে 5টি পাখি আছে, তাহলে কয়টা হলো? 5টি 5টি 10টি পাখি হলো। এইটাই হচ্ছে যোগ, অর্থাৎ যোগ বেড়ে যাওয়া। ঠিক আছে, আশা করি তোমরা যোগ সম্বন্ধে ধারণা পেয়েছো। আর বইয়ের অঙ্ক যখন আমি করাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে তো সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা তোমরা একটু দেখবে, নিয়মিত দেখবে, আশা করি তোমরা তাহলে অঙ্কে দক্ষ হতে পারবে। আর যারা দেখে না, তোমাদের যারা ভাই বোন বা ছাত্রছাত্রী, তোমার সহপাঠী যারা আছে, তাদের বলবে যেন আমার চ্যানেলটা দেখে, এবং তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তারপর সাবস্ক্রাইব করার পর একটা ঘন্টার মতো আসবে, ওই ঘন্টাকে যদি তোমরা টিভি দিয়ে রাখো, তাইলে আমি যখনই পাঠ দেবো তোমাদের মোবাইলে চলে যাবে। তবে তোমরা আশা করি তবে সবাই ভালো থাকো। আবারও বলি, তোমরা, আমি শিক্ষক হিসাবে দাবি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, টাটা।